18তম নিবন্ধনভাবে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে যে সকল প্রার্থী যারা সনদ তুলেছেন তাদের মধ্যে এখন একটাই দুশ্চিন্তা কাজ করছে যে অনেকেরই দেখা গেছে যে তাদের কাঙ্ক্ষিত ফলাফল অনুযায়ী প্রাপ্ত নম্বরটা আসেনি। দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামেরই প্রাপ্ত নম্বরটা 40 থেকে 50-55 মধ্যে। এখন আপনারা অনেকেই দুশ্চিন্তায় আছেন যে আমার এত কম নম্বরে চাকরিটা কি হবে কি না? হ্যাঁ? এখন বিষয় হচ্ছে যে একটা বাস্তব কথা তো সত্য যে এইখানে আসলে আমাদের এনটিআরসির যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সেখানে যে পদ সংখ্যা তার চেয়ে অবশ্যই নিবন্ধনধারীর সংখ্যাও একটু বেশি। তো একটু কৌশলগত অবলম্বন না করলে অল্প নম্বরে আপনার জবটা হওয়া একটু কঠিন হয়ে যাবে। আসলে যাদের বেশি নম্বর তারা তো সবসময় প্রায়োরিটি পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি একটু যদি কৌশলী হন তাহলে কিন্তু আপনি অল্প নম্বরেও দেখা যাচ্ছে আপনার জবটা নিশ্চিত করতে পারেন। এখন মনে হতে পারে যে আসলে বিষয়টা কীভাবে সম্ভব? সেখানে বিষয়টা এভাবেই সম্ভব যে প্রথমত আপনি আবেদন করার সময় দেখুন যে আপনার এলাকা ভিত্তিক পদগুলোতে আগে আপনি আবেদন করুন। এর এর পরবর্তীতে আপনি কি করবেন? আপনি দেখবেন যে আসলে যে স্থানগুলোতে আসলে প্রতিযোগী কম, মানে আসলে আমরা দেখি যে গ্রাম অঞ্চলের আ আ উম প্রতিষ্ঠানগুলোতে অনেকেই আবেদন করতে চায় না। কারণ কি? ওখানে সুযোগ সুবিধাটা শহরের অঞ্চলের চেয়ে তুলনামূলক কম। কিন্তু আসলে আপনার তো জবটা দরকার, তাই না? আসলে যার ভালো নম্বর সে তো আসলে সে একটা ভালো স্থান ডিজার্ভ করে। সে সবসময় ভালোটার পেছনেই ছুটবে। এটাই স্বাভাবিক। তো এখানে আপনাকে একটু কৌশলী হয়ে কি করতে হবে যে আপনার নিজ এলাকারগুলো আবেদন করার পরে আপনি গ্রাম এলাকা যে প্রতিষ্ঠানগুলো আছে যেখানে একটু দূরবর্তী হতে পারে সেটা, তাতে এখন আ আসলে এই বিষয়টা নিয়ে আপনি বেশি চিন্তিত না হয়ে আপনি আবেদন করুন এবং দেখুন যে প্রতিষ্ঠানের তার মোটামুটি সুযোগ সুবিধা ঠিকঠাক আছে কিনা। এমপিওর সব ঠিকঠাক যদি থাকে তাহলে আপনি ওই গ্রাম অঞ্চলের প্রতিষ্ঠানগুলোতে আবেদন করুন। তারপরে আপনি দেখুন যে পার্বত্য অঞ্চল বা এই অঞ্চলগুলোতে আসলে অনেকেই আবেদন করতে চায় না। প্রথমত দূরত্বের কারণে, আর দ্বিতীয়ত হচ্ছে কি যে অনেকের নম্বর ভালো থাকে যার কারণে কি তারা আসলে আবেদন করতে চায় না। তো আপনারা যখন চয়েস লিস্ট সাজাবেন তখন একটু ভেবেচিন্তে সাজাবেন। যাদের কম নম্বর আছে দেখবেন যে আশা করি আপনাদের এই কম নম্বরে জবটা হয়ে যাবে। তো আ বেশি চিন্তা করে কোনো লাভ নেই। আসলে সৃষ উপরওয়ালা যা করেন সেটা ভালোর জন্যই করেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।